হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তেলের পিঠা বা পোয়া পিঠা। তালের সিজনে যদি তালের পিঠা না হয় তাহলে কি আর হয় নাকি? এক নজরে দেখিয়ে দিব আমরা তালের পিঠাগুলো আজকে কীভাবে বানাবো। আপনারা দেখে বুঝতেই পারছেন যে আজকে তালের পিঠা বানাবো। আর এই তালের পিঠাটা বানানোর জন্য অনেকের দেখা যায় কি ডো সুন্দরভাবে হয় না বা পারফেক্ট হয় না। তার জন্য আমি এখানে পারফেক্ট সুন্দর একটি সফট ডো তৈরি করে দেখাবো কিভাবে তৈরি করতে হয়। আর এভাবে যদি আপনার ডোটা তৈরি করে থাকেন তাহলে আপনাদের পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হবে আর ফুলকো হবে। আপনারা এইভাবে ফলো করবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপু পিঠা কাঁচা হয় বা কাঁচা থাকে, সেটা আজকে আপনাদের দেখিয়ে দেবো যাতে পিঠাটা সুন্দর হয়। আজকে আমরা আমাদের মায়ের হাতের বানানো তালের পিঠা খাবো। এখানে প্রথমে আমার আম্মু চালের গুঁড়ো আর কিছু পানি নিয়ে নিয়েছে। এটাকে আমরা একটু চুলায় জাল করে নিব। জাল করে নেওয়ার পর একটা সুন্দর একটা খিরসা হবে। তারপর এতে দিয়ে দিব তালটা যদি আপনাদের ফ্রোজেন করা থাকে তাহলে আপনার 1 ঘন্টা আগে বের করে রাখবেন। তারপর এখানে আমি চিনি দিয়ে দিলাম। তো চিনির পরিমাপটা বলা হয়নি, চিনিটা আপনারা বুঝে শুনে যাবেন। তারপর এখানে দিয়ে দিলাম চালের গুঁড়ো। দিয়ে আমার আম্মু দেখেন কি সুন্দর লেগে এটাকে মাখাচ্ছে। এটা আপনারা স্পুনের সাথে করতে পারেন বা হাতে করে নিতে পারেন। তারপরে দেখেন পারফেক্ট সুন্দর একটি ডো হয়ে গিয়েছে। এবার আমরা একটু প্যান বসিয়ে দিব। তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা দেওয়ার সাথে সাথে আপনারা চুলার আঁচটা বাড়ায়া থাকবে। তারপরে তেলটা গরম হওয়ার যাওয়ার পর আমরা পিঠা দিয়ে দিব। পিঠাগুলো দেখেন মাশাআল্লাহ কি সুন্দর ফুলকো হয়েছে। আর পিঠা দেওয়ার পরে আর শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, বাড়িয়ে দেওয়া যাবে না। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো ফুলে। আমরা এই পিঠা প্রথমে ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমরা দ্বিতীয় পাটটা উল্টিয়ে দেব। আপনার এই প্রসেসিংয়ে যদি পিঠাগুলি যদি বানান তাহলে মাশাআল্লাহ খেতেও অনেক মজা হবে, দেখতেও অনেক সুন্দর। আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমার পিঠাটা হয়ে গেছে। পরবর্তীতে ধাপে ধাপে ভাবে অনেকগুলো পিঠা বানিয়ে নিব। আর পিঠাটা ওঠানোর সময় আমার বাসায় এক ছিক ছিল, ওইটা দিয়ে আমি উঠিয়েছি। আপনাদের যার যার হাতে কাছে যা থাকে তাই দিয়ে আপনারা অবশ্যই উঠিয়ে নেবেন। আর পিঠা ওঠানোর সময় কিন্তু খুব সাবধানে ওঠাতে হবে যাতে তেল যাতে ছিটে না পড়ে। মাশাআল্লাহ দেখেন ধাপে পিঠাগুলো অনেক সুন্দর হচ্ছে। আমার আম্মুর হাতের এই পিঠাটা অনেক মজা হয় খেতে এবং ডোটাও খুব সুন্দর হয়। ও পিঠা একদিক দিয়ে বানাচ্ছে আর একদিক দিয়ে আমরা সবাই নিয়ে খাচ্ছি। এইগুলো বানানো হয়েছে, আমরা এক এক করে এখান থেকে সবাই নিয়ে খাচ্ছি পিঠা। অনেক মজা হয়েছে। আর এই প্রসেসিংয়ে যদি আপনারা পিঠাটা বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের পিঠার ভিতরে কাঁচা যে অংশটা থাকে ওটার ইনশাল্লাহ থাকবে না। আপনারা বাসায় এভাবে একবার ট্রাই করবেন। আর এভাবে তালের পিঠাটা বানালে তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয় এবং খেতেও অনেক মজা হয়। আর আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আপনারা ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট করে শেয়ার করে রাখবেন। এই যে দেখেন আমার পিঠা সম্পূর্ণ হয়ে গেছে, দেখতে মাশাআল্লাহ পিঠাগুলো